ফুলকপির বিভিন্ন রেসিপি আপনারা বানিয়েই থাকেন, তার সাথে ফুলকপির রোস্ট এই রেসিপিটা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আপনারা অবশ্যই খেয়েছেন। বিভিন্ন ধরনের রাইস রেসিপি থেকে লুচি, পরোটা কি রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্ট, আজকে সেটাই দেখাবো। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। তাহলে শুরু করি আজকের স্পেশাল রেসিপি ফুলকপির রোস্ট। এই রান্নাটার জন্য প্রথমেই নিয়েছি মাঝারি মাপের দুটো ফুলকপি দুটো কাটা হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন এই রান্নাতে ফুলকপি একটু বড় করেই কাটা হয়, তাই ফুলকপি কেনার সময় ছোটো ফুলকপি না কিনে মাঝারি বা বড় মাপের কিনবেন। ফুলকপিগুলোকে ভেজানোর জন্য একটু জল গরম করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প নুন। এই রান্নায় ফুলকপি সিদ্ধ করার প্রয়োজন নেই। নুন দেওয়া গরম জলে এইভাবে কপি ভিজিয়ে রাখলে কপির ভেতরে যদি কোনো পোকা থাকে তা বেরিয়ে যাবে। এবার একটা স্পেশাল পেস্ট বানানোর জন্য নিচ্ছি 2 চামচ পোস্ত, 4 মগজ 2 চামচ আর 10টা কাজু নিয়েছি। এবার এগুলোকে অল্প জলে ভিজিয়ে রাখবো, বেশি জল দেব না। প্রথমে কপিগুলো ভেজে নেব, তাই গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবো 125 থেকে 150 ml মতো। তেলটা অল্প গরম হয়ে গেলে কপিগুলো দিয়ে দেব। তেল খুব বেশি গরম করার দরকার নেই, কারণ কপিগুলো খুব বেশি লাল করে ভাজবো না। কপিগুলোর গায়ে হালকা ভাজার রং এলেই হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। দেখতেই পাচ্ছেন কপিগুলোর গায়ে হালকা রং চলে এসেছে, মানে কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার কপিগুলোকে তেল ঝরিয়ে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া 4টে মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখবেন, তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর হালকা লালচে কালারটাও চলে আসবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, যতটা পারবো তেল ঝরিয়ে তুলে নেব। প্রয়োজনে এইভাবে খুন্তি বা চামচ দিয়ে চেপে চেপে তেলটা ঝরিয়ে নিতে পারেন। ভাজা পেঁয়াজগুলো একটা প্লেটে তুলে নেব একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি। আর এর সাথেই কাজু, পোস্ত, 4 মগজ ভেজানোটা জল সমেত দিয়ে দিলাম। এই পেস্টটা করার সময় আরেকটু জলের প্রয়োজন হতে পারে, আপনারা সেই মতো দিয়ে দেবেন। এবার যতটা তেল বেঁচে আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, 1টা দারচিনি, 5টা লবঙ্গ, 3টে ছোটো এলাচ। ফোড়নটাকে লো ফ্লেমে মিনিট খানেকের জন্য ভেজে নেব। এখন দিয়ে দেবো 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। যেহেতু গরম তেলে আদা খুব ছিটকায়, তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। আদা রসুনটা মিনিট খানেকের জন্য ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো 3টে মাঝারি মাপের টমেটো পেস্ট, বড় হলে 2টো দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটো পেস্টটা মিনিট 4 জন্য নেড়ে নিতে হবে। এখন দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ। মশলা দুটোকে টমেটো পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার মিনিট 4 জন্য ঢাকা দিয়ে দেব টমেটোটা ভালোভাবে কুক হওয়ার জন্য। সময় মতো ঢাকাটা খুলে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না টমেটো পেস্টের থেকে তেল ছেড়ে আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। তেল ছেড়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 3-4 চামচ ধনে গুঁড়ো,
এবার মশলাগুলোকে ভালো করে মেশানোর জন্য অনবরত নেড়ে যেতে হবে, মোটামুটি 30-40 সেকেন্ডের জন্য। এখন দিয়ে দেবো আগে বানিয়ে নেওয়া পেঁয়াজের পেস্টটা। এবারে লো ফ্লেমে 2 মিনিট কন্টিনিউ নেড়ে যেতে হবে। এই সময় দিয়ে দেবো 3 চামচ ফ্যাটানো টক দই। যেহেতু গ্রেভিটা এই সময় খুব ঘন, তাই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, না হলে গায়ে ছিটকানোর সম্ভাবনা থাকে। দিচ্ছি স্বাদ মতো নুন। 1 চামচ চিনি দিয়ে দেব, এতে রান্নার টেস্টটাও যেমন বাড়বে, তেমনি টমেটো আর টক দইয়ের টকটাও ব্যালেন্স হয়ে যাবে। অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দেবো, তাতে মশলাটা পুড়ে যাবে না। এবার দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে গ্রেভির সাথে 1 থেকে 1.5 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ফুলকপিগুলো হাফ ডুবে থাকার মতো জল দিতে হবে। আমার এখানে 1 গ্লাস জল লেগেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কপিগুলো সম্পূর্ণ সিদ্ধ হবার জন্য। মোটামুটি মিনিট 5 সময় লাগবে। ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। দেব কিছুটা জলে ভিজিয়ে রাখা কিশমিশ আর গোটা 4 চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির রোস্ট তৈরি। এই পদ্ধতিতে ফুলকপির রোস্ট বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের নতুন ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।